হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বেস্ট একটা সায়েন্স ফিকশন, মিস্ট্রি ও থ্রিলার জনরার মুভি ক্যাডোলিক। এই মুভিটি দেখলে বুঝবেন যে কিভাবে একটি মুভিতে অতি সাধারণ মেকিং থাকার পরেও অসাধারণ গল্প ও মাইন্ড ব্লোয়িং টুইস্টের কারণে আপনি এই মুভির প্রেমে পড়তে বাধ্য। সায়েন্স ফিকশন, ইমোশন, মিস্ট্রি ও থ্রিলার এবং সাথে মাইন্ড ব্লোয়িং টুইস্টের পারফেক্ট কম্বিনেশনের উদাহরণ হচ্ছে এই ক্যাডোলিক মুভিটি। আসুন গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি গাড়ি ব্রিজ ভেঙে নিচে লেকে গিয়ে পড়ে। তো একটি ছেলে যার নাম প্যারিস ও তার মা সেই গাড়িতে ছিল। প্যারিস সেই অ্যাক্সিডেন্টে বেঁচে গেলেও তার মা মারা যায় সেই দুর্ঘটনায়। এর বেশ কিছুদিন পর আমরা সেই প্যারিসকে আবার দেখি, যে কিনা লেকে পরিষ্কার করার কাজ করছে। আর এই লেকটি হচ্ছে ক্যাডোলিক। বেশ কিছুটা দূরে আমরা দেখতে পাই যে লেকে একটা বিশাল ড্যাম বানানো হচ্ছে। প্যারিস ছেলেটা সবসময় একা একা থাকতে পছন্দ করে, খুব একটা কথা বলে না। তার বাবা তাকে ফ্যামিলি রিইউনিয়নে আসতে বলে, কিন্তু প্যারিস তাতে রাজি হয় না। প্যারিস সবসময় এরকম ছিল না। শুরুতে আমরা যে দুর্ঘটনা দেখেছিলাম, যেখানে প্যারিস তার মাকে হারায়, তারপর থেকেই প্যারিস এমন হয়ে গেছে। বলে রাখা প্রয়োজন যে আমরা এই মুহূর্তে যে সময়টা দেখছি তা হচ্ছে 2003 সাল। এরপর সময়কাল শিফট হয়ে আমরা 2022-এর সিন দেখি। আমরা এলি নামের একটা মেয়েকে দেখি, যার সাথে রয়েছে ছোট একটা মেয়ে অ্যানা। এই অ্যানা হচ্ছে এলির সৎ বোন। তারা সুপার মল থেকে নিজেদের শপিং করে বোটে করে সেই ক্যাডোলিক দিয়ে ফিরছে। তো ফেরার সময় অ্যানা তার বন্ধু স্যাফায়ারকে দেখতে পায়। তখন অ্যানা এলিকে বলে যে স্যাফায়ার লেখে কিছু উলফকে দেখতে পেয়েছে। তখন এলি বলে যে এখানে উলফ কোথা থেকে আসবে, আর উলফ আরও 100 বছর আগে তো এখানে ছিল, কিন্তু এখন উলফ থাকার প্রশ্নই আসে না। তো তারা বোটে করে তাদের বাড়িতে এসে পৌঁছায়। সেখানে এসে দেখতে পায় যে কিছু বাচ্চা একটা মৃত অর্ধ কাটা কুমিরকে ঘিরে রেখেছে। তখন এলি সেখানে গিয়ে দেখে যে কুমিরের দেহটা একদম ক্লিন ভাবে কাটা, কোনো ফ্লস নেই সেই কাটায়। এটা দেখে এলির কাছে অদ্ভুত লাগে। এরপর এলি কুমিরের কাটা বডিটা লেকে ফেলে দেয়। তারপর আমরা আবার চলে আসি সেই 2003-এ। আমরা দেখতে পাই যে প্যারিস নামের ছেলেটা একটা ডক্টরের কাছে আসে তার মায়ের ব্যাপারে জানার জন্য, যে তার মায়ের অ্যাকচুয়ালি কি হয়েছিল। আসলে হয়েছিল যে প্যারিস আর তার মা যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন তার মা গাড়িটি ড্রাইভ করছিল, আর সেই অবস্থায় প্যারিসের মায়ের সিজার এসেছিল, অর্থাৎ হাত পা কাঁপা, শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। কিন্তু সেই সাথে তার মায়ের কান থেকে রক্ত বের হচ্ছিল, যা কিনা সিজারের লক্ষণ না। তাই সে ডক্টরের কাছে এসেছে জানার জন্য যে আসলে তার মায়ের কি হয়েছিল সেদিন। সে কিছুতেই তার মাকে এভাবে হারানোর কষ্ট ভুলতে পারছে না। এরপর প্যারিস বাড়ি ফিরে আসে, আর সেখানে তার জন্য তার গার্লফ্রেন্ড অপেক্ষা করছিল। প্যারিসের গার্লফ্রেন্ডের হিউস্টনে যাওয়ার কথা ছিল, কিন্তু প্যারিসের কথা ভেবে তার অবস্থা দেখে সে প্যারিসের সাথেই আছে। আমরা আবার 2022-এ ফিরে আসি, যেখানে এলিকে দেখি যে সে তার বোন অ্যানার দাঁত তুলছে। আর এরপর তারা সবাই মিলে একটা ফ্যামিলি ডিনারে বসে। সেখানে অ্যানা তার বাবা ড্যানিয়েলকে কিছু বিশাল মরা মথ দেখায়, যেগুলো কিনা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। তারা সবাই অবাক হয়ে যায় যে মথ বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আবার কিভাবে ফিরে আসলো। ফ্যামিলি ডিনারে সবাই খুব এনজয় করছে, কিন্তু এলি করতে পারছে না, কারণ সে এই ফ্যামিলিকে তার নিজের মনে করতে পারছে না। আর তার কারণ হচ্ছে তার মা সিলেস্ট ড্যানিয়েলকে বিয়ে করেছে, আর অ্যানা তাদেরই মেয়ে। ড্যানিয়েল এলিকেও ভীষণ পছন্দ করে, নিজের মেয়ের মতো দেখে, কিন্তু এলি ড্যানিয়েলকে অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ এলির বাবা বহু বছর আগে হারিয়ে গেছে, যাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর সে এসেছে তার বাবার ডেথ সার্টিফিকেট খুঁজতে, কারণ এলি রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়েছে, আর তাই তার বাবার ডেথ সার্টিফিকেট লাগবে। কিন্তু ড্যানিয়েল সাইন করলেও কাজ হয়ে যাবে, তবে এলি সেটা চাচ্ছে না, আর তাই এলির সাথে তার মায়ের ঝগড়া হয়। এরপর এলি সেখান থেকে রাগ করে বের হয়ে যায়। এইদিকে প্যারিস তার গার্লফ্রেন্ডকে বিদায় দিয়ে লেকের পাড়ে এসে দাঁড়ায় তার কুকুরকে সাথে নিয়ে। অন্যদিকে এলিও তার বোট নিয়ে লেকের ভিতর দিয়ে যাচ্ছে। তখন তারা দুজনেই অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তাদের দুজনের সময়ের পার্থক্য 20 বছর হলেও তারা দুজনেই একই সাথে সেই অদ্ভুত শব্দ শুনতে পায়, যা কিনা কোনো কিছু একটা বিস্ফোরণের মতো শোনাচ্ছিল। প্যারিস সেটা ইগনোর করে তার কুকুরকে নিয়ে ভিতরে চলে যায়, আর এই দিকে এলি সেই লেকে কিছু উলফসকে হাঁটাচলা করতে দেখতে পায়। এই কথাই আজ সকালে অ্যানা এলিকে বলেছিল। তো এলি তারপর তার বন্ধুর বাড়িতে চলে আসে, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার ঘুম ভাঙে ফোন কলে, আর সে জানতে পারে যে তার বোন অ্যানা মিসিং। তখন সে সাথে সাথে তার বোট নিয়ে আবার ফিরে আসে তাদের বাড়িতে, আর জানতে পারে যে গতকাল যখন এলি রাগ করে বাড়ি থেকে চলে যায়, তখন অ্যানা তাকে খুঁজতে খুঁজতে একটা বোট নিয়ে বের হয়েছে, কিন্তু এরপর আর ফিরে আসেনি। ড্যানিয়েল তখন এলির কাছে এসে জিজ্ঞেস করে যে তার বোট কোথায়। তখন সে বলে যে বোট সে বেঁধে রেখে এসেছে, কিন্তু বাইরে এসে তারা দেখে যে তার বোট সেখানে নেই, একদম গায়েব। এলি বলে যে সে একটু আগেই বোট বেঁধে রেখে এসেছে, আর সেটা ড্যানিয়েলের ভাইও দেখেছে।
অন্যদিকে আমরা প্যারিসকে দেখি যে কিনা লেগে কাজ করছে, আর সময়টা 2003। প্যারিস তখন কাজ করতে করতে অদ্ভুত একটা স্থানে চলে আসে। সেখানে সে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়, কিন্তু আকাশে তাকিয়ে কিছুই দেখতে পায় না। এরপর সে একটা অদৃশ্য দেয়ালের অন্য পাশে চলে যায়, আর সব শুনশান হয়ে যায়। সে কানে কিছুই শুনতে পায় না। তখন সে ঘাবড়ে গিয়ে আবার পিছনে ফিরে আসে, আর সবকিছু আগের মতো শুনতে পায়। ঠিক তখনই তার একটা সিজার হয়, আর তার হাত পা কাঁপতে থাকে, যেমনটা তার মায়েরও হতো। প্যারিসকে তখন তার সহকর্মী ডাকে তাদের বোটের কাছে, আর বলে যে বোটের ইঞ্জিনে কিছু ময়লা আবর্জনা আটকে গেছে, যার কারণে ইঞ্জিন চালু হচ্ছে না। প্যারিস তখন ইঞ্জিনের পাখা থেকে একটি দড়ি পেঁচানো অবস্থায় পায়, আর সেটা খুলে বের করে। দড়ির সাথে সে একটা নেকলেসও খুঁজে পায়। এই দড়ি কিভাবে এসেছে তা আমরা সামনে দেখতে পাবো। আর নেকলেসটা তার মায়ের নেকলেসের মতোই ছিল। এটা দেখে সে ভাবতে থাকে যে একই রকম নেকলেস এখানে কিভাবে আসলো। তখন প্যারিস বাড়িতে আসে, আর তার গার্লফ্রেন্ডকে সব বলে, আর তাকে নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। কিন্তু লেকের পানি বেড়ে যাওয়ায় সে কিছুই খুঁজে পাচ্ছিল না। সে তার গার্লফ্রেন্ডকে কিছুতেই বুঝাতে পারছে না যে সে কি দেখেছে বা কি এক্সপেরিয়েন্স করেছে। প্যারিসের গার্লফ্রেন্ড প্যারিসকে শান্ত করার চেষ্টা করে, কারণ সে প্যারিসের মনের অবস্থা জানে। অন্যদিকে অ্যানা যে বোটে করে এলির খোঁজে বেরিয়েছিল সেটা পুলিশ খুঁজে পেয়েছে। এলি তখন সেই বোট দেখে বলে যে বোটে সবকিছুই আছে, তবে অ্যানার অরেঞ্জ কালারের লাইফ জ্যাকেট মিসিং। আর এই দিকে 2003 সালে প্যারিস তার বাড়িতে এসে একটা জার্নাল খুঁজে বের করে, যেখানে তার বাবা তার মায়ের যতবার সিজার উঠেছে সেটা সেই জার্নালে রেকর্ড রেখেছে। এই রেকর্ডের সাথে সে লেকের পানির লেভেলের রেকর্ড চেক করতে থাকে, আর অদ্ভুত একটা তথ্য খুঁজে পায় যে যতবার তার মায়ের সিজার উঠেছে ততবার লেকের পানির লেভেল কমে গেছে, অর্থাৎ খরা হয়েছে। আবার চলে আসি 2022-এ। এলি তার মায়ের কাছে আসে, আর তার মা খুব চিন্তিত অ্যানাকে খুঁজে না পেয়ে। তবে এই হারানোর অভিজ্ঞতা তার আগে থেকেই আছে, কারণ এলির বাবা অর্থাৎ তার হাজব্যান্ডও তাকে এভাবে ছেড়ে চলে গিয়েছিল বহু বছর আগে। এলির বাবা নাকি একটা মেয়েকে ভালোবেসে তাদের ফেলে চলে গেছে, আর এটা সে এতদিন এলির কাছে গোপন করেছে। আর যে মেয়েকে তার বাবা ভালোবাসতো তাকে এলির মা সামনাসামনি দেখেছে। এসব শুনে এলি খুব আপসেট হয়ে যায়। একদিকে বাবাকে না পাওয়ার কষ্ট, অন্যদিকে অ্যানা মিসিং। তাই সে বোট নিয়ে একাই বের হয় অ্যানাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে সে একটা নির্জন স্থানে এসে পড়ে, আর রাতও হয়ে গেছে। তখন এলি সেখানে পুলিশের বোট দেখতে পায়, যারা কিনা অ্যানাকে খুঁজছে। এলি পুলিশ যাতে তাকে ফিরিয়ে নিয়ে না যায় তাই লুকিয়ে পড়ে আর দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটা অদৃশ্য দেয়ালের অন্য পাশে চলে আসে, আর সে বুঝতে পারে যে স্থানটা ভিন্ন। সে তার ফোনটাও বোটে ফেলে এসেছে, আর এখন সে তার বোটটাও দেখতে পাচ্ছে না, আর সেখানে যে পুলিশগুলো ছিল তারাও নেই। এলি হতবাক হয়ে চারদিকে খুঁজতে থাকে, আর দূরে একটা মানুষকে দেখতে পায় যে কিনা মাছ ধরছিল। আর তখন সেখানে দিনের আলো রয়েছে, অথচ সে এখানে রাতের বেলা এসেছিল। কিভাবে কি হলো বুঝতে না পেরে সে ওই লোকটার বোটে করে তার মায়ের কাছে ফিরে আসে। সেখানে সে অ্যানার বাবা ড্যানিয়েলকে অস্থিরভাবে খোঁজাখুঁজি করতে দেখতে পায়। এরপর যখন মায়ের কাছে যায় এলি, তখন তার মা বলে যে গতকাল রাতের পর থেকে অ্যানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি অ্যানাকে দেখেছে? এটা শুনে এলি থ হয়ে যায়, কেননা এটা একদিন আগেই ঘটেছে, অর্থাৎ সে একদিন অতীতে চলে এসেছে। তখন এলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে সে নিজেই আবার বোট বেঁধে রেখে বাড়ির দিকে আসছে। এলির আর বুঝতে বাকি থাকে না যে কি হচ্ছে, তাই সে চুপচাপ সেখান থেকে লুকিয়ে বের হয়ে যায় আর বোটটা নিয়ে চলে যায়। আর এই কারণে আমরা দেখেছিলাম যে এলির বোট খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এলি নিজেই তার বোট নিয়ে চলে গিয়েছিল। এলি আর প্যারিস দুজনেই লেকের একই স্থানে ঘুরতে থাকে। তাদের দুজনের মাঝে পার্থক্যটা রয়েছে শুধুমাত্র সময়ের। এলির সামনের ব্রিজটা ভাঙা, কিন্তু প্যারিসের সামনের ব্রিজটা তখনও ঠিকঠাক আছে। এলি আবার সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখান থেকে সে অতীতে চলে গিয়েছিল। আবারও সেই একই এক্সপিরিয়েন্স করে, তবে এবার সে আরেকটি সময়ে এসে পৌঁছায়। সেখানে সে অ্যানার শব্দ শুনতে পায় আর তার পিছু করতে থাকে। আবার এই দিকে প্যারিস সেই স্থানে আসলে এলির গলার আওয়াজ শুনতে পায় যে সে অ্যানাকে ডাকছে। শেষ পর্যন্ত এলি অ্যানাকে খুঁজে পায়, তবে এই অ্যানা সেই অ্যানা না যে হারিয়ে গেছে। এই অ্যানা হলো 1 মাস আগের অ্যানা। যখন এলি মায়ের সাথে ঝগড়া করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে বাসা থেকে চলে যায়, তখন অ্যানা এলির পিছনে পিছনে বের হয়, আর এটাই সেই অ্যানা। আর এলি সেটা বুঝতে পারে অ্যানার দাঁত দেখে, কারণ 2 দিন আগেই সে অ্যানার দাঁত তুলেছিল, কিন্তু সেই দাঁত এখন আবার দেখা যাচ্ছে, অর্থাৎ এই অ্যানা হারায়নি। এরপর এলি অ্যানাকে বাড়িতে দিয়ে আসে। আবার প্যারিস ও এলির কণ্ঠস্বর শুনে খুঁজতে খুঁজতে সে টাইম ট্রাভেল করে অন্য একটি সময় চলে আসে। আর এখানে এসে সে একটা বাচ্চাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। যে বাচ্চাটি আর কেউ নয়, সেটা হচ্ছে অ্যানা।
এনার গলায় লাইফ জ্যাকেট থেকে বোঝা যায় যে এটাই হচ্ছে সেই এনা যে কিনা হারিয়ে গেছে। এনার পেটে একটা গাছের ডাল ঢুকেছে। প্যারিস তৎক্ষণাৎ এনাকে কোলে নিয়ে জঙ্গলের বাইরে নিয়ে আসে সাহায্যের জন্য। আর তখন সে দেখতে পায় যে এটা হচ্ছে সেই সময় যখন ড্যাম তৈরি হচ্ছিল আর পাহাড় কাটার জন্য ডাইনামাইট ব্যবহার করা হচ্ছে, যার শব্দ সে আগে লেকের পাড়ে দাঁড়িয়ে শুনেছিল। তো প্যারিস এনাকে সেখানে কিছু ওয়ার্কারের হাতে তুলে দেয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন সে ওয়ার্কারগুলোকে জিজ্ঞেস করে যে এটা কত সাল, আর জানতে পারে যে এটা 1952 সাল। এরপর প্যারিস জিজ্ঞেস করে যে এই জায়গাটা কি ক্যাডো লেক কিনা। তখন ওয়ার্কারগুলো বলে যে এই জায়গার নাম ক্যাডো, কেননা তখনও সেখানে লেকের সৃষ্টি হয়নি। এরপর তারা প্যারিসকে জিজ্ঞেস করে যে সে বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে কি করছিল। এই প্রশ্ন শুনে প্যারিস সেখান থেকে সরে যায় আর জঙ্গলে কিছু উলফস দেখতে পায়। আর এই উলফসগুলোই পোর্টালের মাধ্যমে 2022-এ চলে গিয়েছিল, যেগুলো এনার ফ্রেন্ড আর এলি দেখতে পেয়েছিল। আর এনা যে মদগুলো দেখতে পেয়েছিল সেগুলো এই পোর্টালের মাধ্যমে চলে গিয়েছিল। প্যারিস বুঝতে পারে যে এই পোর্টাল নির্দিষ্ট কিছু সময়ে পৌঁছায়, যে সময়কালে লেকে পানি কম ছিল বা খরা হয়েছিল। তাই সে ঠিক করে যে সে তার মাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে অ্যাক্সিডেন্টের আগে গিয়ে। অন্যদিকে এলি তার ফোনের শব্দ শুনতে পায়, যা কিনা পোর্টালের অন্য পাশ থেকে আসছিল। তো সেই শব্দ ফলো করে সে তার ফোন আর বোটের কাছে এসে পৌঁছায়। সে ফোন রিসিভ করে আর ওপাশ থেকে ড্যানিয়েল বলে যে এলি কোথায় আছে। তখন এলি বলে যে সে সুস্থ আছে, এই বলে সে ফোন রেখে দেয়। এরপর সে তার বোটে রাখা একটি দড়ি হাতে নেয়। দড়ির এক প্রান্ত একটা গাছের সাথে বেঁধে আরেক প্রান্ত নিজের কোমরে বেঁধে একটু একটু করে সামনে এগোচ্ছে এই রহস্য উদ্ঘাটনের জন্য। আবার প্যারিসও ঘুরছে এই রহস্য উদ্ঘাটনের জন্য। সে এলির বাঁধা দড়ি দেখতে পায়। সেই দড়ি ফলো করে প্যারিস 2022-এ এসে পৌঁছায় আর সেখানে এলির বোটটা দেখতে পায়। সে বোটটা নিয়ে বেরিয়ে পড়ে আর তখন সেখানে পুলিশ এসে উপস্থিত হয় আর উপরে হেলিকপ্টার দেখতে পায়, যারা কিনা এনাকে খুঁজছে। পুলিশ প্যারিসের কাছে তার পরিচয় জানতে চায় আর এই বোটটা কার সেটা জানতে চায়। তখন সে পুলিশের হাত থেকে পালাতে শুরু করে আর পুলিশও তার পিছু নেয়, কিন্তু একটা গাছের সাথে আটকে প্যারিস উল্টে পড়ে যায় বোট সহ আর পুলিশের হাতে ধরা পড়ে যায়। এইদিকে এলি অন্য প্রান্তে এসে বুঝতে পারছে না যে সে কোন সময়ে এসে পৌঁছেছে। সেখানে প্রচুর আবর্জনা দেখতে পায় সে, আর সেগুলোর ভিতর এনার লাইফ জ্যাকেটটাও খুঁজে পায় সে। একটা উল্টে থাকা নৌকা হাতে চালিয়ে সে ফিরে আসে আর বুঝতে পারে যে এই সময়টা হচ্ছে 2005 সাল। এরপর এলি এনার ছবি নিয়ে বিভিন্ন স্থানে যায় আর সবাইকে জিজ্ঞেস করে যে তারা এনাকে দেখেছে কিনা, কিন্তু সবাই বলে যে তারা কেউই দেখেনি। এরপর সেখানে এলি একটা গাড়ি দেখতে পায়, যে গাড়িতে একটা নেকলেস ঝুলন্ত অবস্থায় আছে, যেটা এলির মা ব্যবহার করত। এলি তখন গাড়ি থেকে সেটা চুরি করে, তবে দুর্ভাগ্যবশত গাড়ির মালিক সেখানে চলে আসে। তখন এলি তাকে জিজ্ঞেস করে যে সে এই নেকলেস কোথায় পেয়েছে। গাড়ির মালিক একজন মহিলা আর তার কোলে একটা বাচ্চা মেয়ে। তো সেই মহিলা বলে যে এই নেকলেস তার হাজব্যান্ড তাকে দিয়েছে আর তার হাজব্যান্ড এটা পেয়েছে তার মায়ের কাছ থেকে, যার নাম এনা ল্যাং। আরো বলে যে সে তার হাজব্যান্ডকে খুঁজছে, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বহুদিন থেকেই। এলি সেই মহিলার গাড়ি থেকে কিছু পোস্টার রাস্তায় ফেলে দিয়েছিল। এলি দেখে যে সেই পোস্টারগুলো সেই মহিলার হাজব্যান্ড, যার নাম প্যারিস ল্যাং, তার মিসিং পোস্টার। তখন এলি বুঝে যে এই মহিলার হাজব্যান্ডই এলির বাবা আর এই মহিলা হচ্ছে তার মা, আর তার মায়ের কোলে যে মেয়ে আছে সেটা এলি নিজে। আমরা যখন দেখেছি যে এলির মা বলেছিল যে এলির বাবা আরেকটা মেয়ের জন্য তাদের ছেড়ে চলে গেছে আর সে নিজে সেই মেয়েকে দেখেছে। আসলে হয়েছে কি, এলির মা এলিকেই দেখেছে আর ভেবেছে যে এলির জন্যই প্যারিস তাদের ছেড়ে চলে গেছে। অর্থাৎ সবকিছু একদম তালগোল পেকে গেছে। তবে সবকিছু সমাধান আমরা মুভির শেষে গিয়ে পাবো। এরপর এলি সেখান থেকে চলে আসে আর একটা সাইবার ক্যাফেতে যায়। এরপর কম্পিউটারে বসে অ্যানা বেনেট লিখে সার্চ করে, কারণ ছোট্ট অ্যানার পুরো নাম ছিল অ্যানা বেনেট, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। এরপর যখন অ্যানা ল্যাং লিখে সার্চ করে আর শেষ পর্যন্ত রহস্যের জট খুলতে শুরু করে এলির সামনে। অ্যানা ল্যাং, যে কিনা 1999 সালে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, যা কিনা আমরা মুভির শুরুতে দেখেছি যে প্যারিসের মা মারা গেছে, যে কিনা অ্যানা ল্যাং। তো অ্যানা ল্যাং যখন মারা যায় তখন তার বয়স ছিল 55। তো সেই হিসেবে তার জন্ম 1944 সালে। তো অ্যানা যখন হারিয়ে গেছে তখন অ্যানার বয়স ছিল 8, আর 1944-এর সাথে 8 যোগ হয়ে 1952 হয়। এলি তখন 1952 সালে এই এলাকার স্কুলগুলোর আর্কাইভ খুঁজতে থাকে আর স্কুলের বাচ্চাগুলোর ছবির মাঝে তার বোন অ্যানাকে দেখতে পায়। তো সব রহস্যের জটগুলোকে যদি আমরা একসাথে এক্সপ্লেন করি তাহলে দাঁড়ায় যে অ্যানা যখন হারিয়ে যায় তখন তার বয়স 8 বছর। সে টাইম পোর্টালের ভিতর দিয়ে 1952 সালে চলে আসে আর সেখানে আহত অবস্থায় পড়ে থাকে। পরে প্যারিস পোর্টালের মাধ্যমে সেখানে গিয়ে অ্যানাকে উদ্ধার করে ওয়ার্কারদের কাছে দেয় চিকিৎসা করাতে। এরপর অ্যানা সুস্থ হয়ে সেখানেই বড় হয় আর লেখাপড়া শেষ করে একটা স্কুলের টিচার হিসেবে যোগ দেয়। এরপর বেনা ল্যাংকে বিয়ে করে, যে কিনা প্যারিসের বাবা,
আর এরপর থেকেই অ্যানার নাম হয় অ্যানা ল্যাং। তাদের একটা বাচ্চা হয় যে কিনা প্যারিস, অর্থাৎ প্যারিস যে বাচ্চাটিকে বাঁচিয়েছে সেই তার নিজের মা। এই টাইম ট্রাভেল, রিলেশনশিপ, লুপ সবকিছুই আমাদের সবার ফেভারিট সিরিজ ডার্কের সাথে মিলে যায়। যারা ডার্ক দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো প্যারিসকে পুলিশ লেক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, আর সেখানে প্যারিস টিভিতে দেখে যে অ্যানা নামের একটা 8 বছরের মেয়ে মিসিং, যাকে কিনা সে উদ্ধার করেছিল। প্যারিস পুলিশকে ধোকা দিয়ে সেখান থেকে পালায়। যে কোনো মূল্যে তাকে ফিরতেই হবে তার সময়, কারণ বৃষ্টি শুরু হয়েছে আর খরার সময়কাল শেষ, অর্থাৎ পোর্টাল বন্ধ হয়ে যাবে। আর পালাতে গিয়ে প্যারিস সে হাসপাতালেই তার বাবাকে খুঁজে পায়। তার বাবা সেই হাসপাতালে ভর্তি। প্যারিসকে তার বাবা দেখে খুব খুশি হয়, কারণ প্যারিস 2003 সাল থেকে মিসিং আর এখন 2022 সাল। এরপর প্যারিস বলে যে সে তার মাকে খুঁজে পেয়েছে, নিজ হাতে তার মাকে উদ্ধার করেছে। কেননা প্যারিস এতদিন তার মাকে বাঁচাতে না পারার কষ্টে ছিল, কিন্তু ফাইনালি সে তার মাকে বাঁচাতে পেরেছে। তবে অ্যাক্সিডেন্ট থেকে নয়, সে ছোট্ট অ্যানাকে জঙ্গল থেকে আহত অবস্থায়, আর তার মায়ের সব রহস্য সে জানতে পেরেছে। কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে, আর প্যারিস জানালা দিয়ে বাইরে লাফ দেয়, আর বাইরে এসে একটা কাপলের দাড়ি ছিনতাই করে। যে কাপল ছিল সেলেস্ট আর ড্যানিয়েল। সেলেস্ট প্যারিসকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে তার হাজব্যান্ডের মতোই, যে কিনা বহু বছর আগে নিখোঁজ হয়েছে। তো প্যারিস গাড়ি নিয়ে ক্যাডো লেকের দিকে যেতে থাকে, কিন্তু লেকের ব্রিজে আসার পর পুলিশ তাকে 2 দিক থেকে ঘিরে ফেলে। আর কোনো উপায় না দেখে হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় সে পানিতে লাফ দেয়, কেননা পোর্টালটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, আর একবার বন্ধ হলে সে তার সময় আর ফিরতে পারবে না। পানিতে লাফ দেওয়ার পর সে উপরে ভেসে ওঠে, কিন্তু তখন ড্যাম ভেঙে যায় আর তীব্র স্রোতে সে পানির নিচে তলিয়ে যায়, আর সেখানেই মারা যায়। অন্যদিকে এলি আবার লেকের জঙ্গলে আসে, আর সেখানে সে তার পকেটে রাখা নেকলেস, যেটা কিনা সে একটা গাড়ি থেকে চুরি করেছিল, সেটা গাছের ডালে আটকে যায়। তো এলি দড়ি ধরে তার নিজের সময় এসে পৌঁছায়, আর তখন বাঁধের জল সেখানে প্রবেশ করে। এরপর পোর্টালটাও বন্ধ হয়ে যায়, আর যে দড়ি দুটো সময়ের মাঝে ছিল তা কেটে যায় মাঝ বরাবর। আর ঠিক এটাই হয়েছিল মুভির শুরুতে অর্ধেক কাটা কুমিরের ক্ষেত্রেও। আমরা যে দেখেছিলাম প্যারিসের বোটে একটা দড়ি আর নেকলেস আটকে ছিল, সেই দড়ি আর নেকলেস হচ্ছে এলির এই দড়ি আর হারানো নেকলেস। এরপর ড্যানিয়েল এলিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এলিকে দেখে ড্যানিয়েল ভীষণ খুশি হয়। এলি ড্যানিয়েলকে বলে যে সে এতদিন যে ভাবতো ড্যানিয়েল তার আপন কেউ না, সেই ধারণা ভুল। আর ঠিকই তো, ড্যানিয়েলের মেয়ে অ্যানা, আর অ্যানা হচ্ছে প্যারিসের মা, আর প্যারিসের মেয়ে এলি। সেই হিসেবে ড্যানিয়েলের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তার। এরপর এলি বাড়িতে আসে আর তার মায়ের কাছে যায়। সেখানে তার মা বসে টিভিতে প্যারিসের নিউজ দেখতে থাকে, যাকে অ্যানা নিখোঁজ হওয়ার সাসপেক্ট ভাবা হচ্ছে। সেলেস্ট ভাবতে থাকে যে এই মানুষটা একদম তার হারিয়ে যাওয়া হাজব্যান্ডের মতো হুবহু দেখতে। তখন এলি তার মাকে অ্যানার ছবি দেখায়, যেটা সে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে নিয়ে এসেছে, আর বলে যে অ্যানা একদম নিরাপদ আছে। আর প্যারিস অর্থাৎ এলির বাবা তাদের ছেড়ে যায়নি, বরং সময়ের বেড়াজালে আটকে গেছে। এলি ও তার মা দুজনেই প্যারিস সম্পর্কে সত্যটা জানতে পারে আর তাদের নিয়তিকে মেনে নেয়। আর গল্পটি এখানে শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানান পরবর্তী আর কি মুভি দেখতে চাচ্ছেন। আর কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।